বালুরঘাটে এবারে সংকেত ক্লাবের পুজোয় থাকছে সাবেকিয়ানার সঙ্গে অভিনব রিবনের জাদু। 53তম বর্ষে পা রাখা ক্লাবের থিম হল সৌন্দর্যে ঐতিহ্যের স্পর্শ। প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা সবেতেই ছড়িয়ে ঐতিহ্যের ছোঁয়া। তবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রঙিন রিবনের কারুকার্য, যা আলোর নকশায় ফুটিয়ে তুলবে প্যান্ডেলকে। প্রতিমা ও প্যান্ডেল সজ্জার কাজে শুধুমাত্র স্থানীয় শিল্পীদেরই প্রাধান্য দেওয়া হয়েছে, যাতে তাদের প্রতিভার বিকাশ ঘটে। পুজো কমিটির বক্তব্য, এলাকার শিল্পীদের সম্মান জানানোই তাদের মূল উদ্দেশ্য। এবারে ক্লাবের আকর্ষণীয় মণ্ডপের সঙ্গে সাবেকি দুর্গারূপ এক নতুন আঙ্গিকে দেখতে যেন উন্মুখ হয়ে রয়েছে দর্শনার্থীরা। পুজো উদ্যোক্তা শুভব্রত দাশগুপ্ত জানিয়েছেন, 53তম বছর এবার আমাদের প্রতিবারই আমাদের এখানে নতুন কোনো চিন্তাভাবনা নিয়ে আমাদের এখানে আপনারা নিশ্চয়ই জানেন। তো এবারও আমরা একটা রিবনকে নিয়ে করে আমরা প্রোগ্রামটা করার চেষ্টা করেছি। আর ঠাকুরের মধ্যে যেটা সাবেকি আনে, সেই সাবেকি প্রতিভা আমাদের প্রতিবারের মতো এবারও হচ্ছে। আমরা চাইবো আমাদের বালুরঘাটের জনসাধারণ আমাদের প্রত্যেকবার করে যে উপভোগ করে, এবার জন্য তার ইয়েটা না স্থানীয় শিল্পী না বাইরে থেকে কোনো কাজ নেই। স্থানীয় শিল্পীদের প্রতিমা এবং প্রতিমা আমাদের সবাই পালন করে করছে। আর প্যান্ডেল করছে হচ্ছে আমাদের চকরিপুর প্রসন্ন ভূমি, আর লাইভ করতে হচ্ছে মিঠু। পুজোর কয়েকটা দিন মানে এই যে পুজো শুরু হলো, পুজোর কয়েকটা দিন সংকেত ক্লাব কীভাবে মানুষের পাশে থাকে এই পুজো ছাড়াও? সংকেতের পাশে বলতে আমরা আমাদের কিছুদিন আগে আমাদের ক্লাবের জন্মদিন হয়ে গেল 25 সেপ্টেম্বর। সেটা নিয়ে আমরা 29 তারিখে একটা রক্তদান শিবির করলাম। সবচেয়ে যেটা আমাদের হয়, গরিবদের মধ্যে দুস্থদের মধ্যে আমরা কাপড় বিতরণ করি। অষ্টমীর দিন আমরা ভোগ বিতরণ করি। আর সবার মধ্যে সেই অষ্টমীর ভোগ আমাদের এলাকাবাসী এবং দর্শনার্থী করতে পারি। আপনার নামটা কী বলতে? আমরা বলপুর আছি। হ্যাঁ, সীমান্তের কথার বিশেষ প্রতিবেদন, বালুরঘাট।